সেদিন ঝাড়খণ্ডে ব্রাইড সাজাতে গিয়ে যে এমন বিপদে পড়তে হবে আমি কোনোদিন ভাবতেও পারি নাই। আর আমার বান্ধবীকে এটা আইসক্রিমের বদলে কি দিন ছিল। তো গাইস চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি, তাহলে তোমরা সবকিছু বুঝতে পারবে। তো সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে টোটোতে চেপে বেরোন গেছিলাম ব্রাইড সাজানোর উদ্দেশ্যে। আমি শুধু একা যাই নাই, আমার সাথে আমার বান্ধবীও ছিল। তাই 64 পার্টি বের করে করে হেলতে দুলতে আমরা টোটোতে করে যেছিলাম। এবার তোমরা বলবে 64 পার্টি আছে? 64 মানে আমার 32 আর ওয়ার 32। উফ বাবা, তোমরা যে কবে বুঝবে। যাই হোক, তারপর আমরা টোটো থেকে আমাদের চিচুড়িয়া মোড়ে নেমে গেছিলাম, আর সাথে সাথে আসানসোলের বাসও আমরা পেয়ে গেছিলাম। বাস পেয়ে গেলে কি হবে, বাসটা তো আমাদের দাদুর লয়, তাই আমরা দাঁড়াই দাঁড়াই গেছিলাম, একটিও সিট খালি ছিল না। যাই হোক, তারপর আসানসোলের বাসে চেপে আমরা চলে এসেছিলাম আসানসোল বাস স্ট্যান্ড। তারপর বাস থেকে নেমে আমরা হাঁটতে শুরু করে দিয়েছিলাম, কারণ আমাদেরকে আরো একটি বাসে চাপতে হতো, সেই জন্যই সেই বাসটাকে আমরা খুঁজছিলাম। হেঁটে হেঁটে আমরা টাইম ওয়েস্ট করি নাই, আর আমাদেরকে কিন্তু বেশিক্ষণ হাঁটতেও হয় নাই। একটু হাঁটার পরে আমরা বাসের দেখা পেয়ে গেছিলাম। এতদিন ধরে খেটেও সফলতা বাবা বলতেও লাগছি, দেখছো, সফলতা পেলুম না। কিন্তু আসানসোল বাস স্ট্যান্ডে একটুকু হেঁটে পরে বাসের দেখা পেয়ে গেছিলাম। আমার মতন তোমরাও কর্ম করে যাও, ফল না হয় আমাদের হরিপুর হাট থেকে কিনে নিবে, খুব সস্তা। যাই হোক, তারপর বাসে চেপে নিয়েছিল আর লাস্টে সিটে বসেছিল। আসলে ফার্স্টে সিটে যদি বসি তাহলে যদি অসুবিধা হয় পেছনের লোক গেলার আমরা বক বক করবো, সেজন্য আমরা লাস্টে বসেছিলাম। আসলে আমরা মানুষের কথা তো খুব ভাবি, সেজন্য। আরে ওসব কিছুই লয়, আসলে আমাদের ব্যবহার গেলা দেখে যদি মানুষ গেলা সবাই ভাবে যে আমরা পাগল তার কাটা বেটি দি বাস থেকে যদি নামান দিই, সেজন্য নিজের ব্যাপারে এতটাও সত্যি কথা বলা উচিত হয় নাই। আসলে তোমরা আমার নিজের লোক বেটো, সেজন্যই তোমাদেরকে বিশ্বাস করে এত গেলা কথা বললো। তোমরা আবার কাউকে লাগান দাও না। যাই হোক, তারপরে বাস ছেড়েও দেয়, আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থলে। আসলে যেখানে আমাদের নামার কথা ছিল আর কি, সেখানে জায়গাটার নাম হচ্ছে রুনাকুড়া ঘাট। এর আগে আমি কোনোদিন যাই নাই, সেদিনই প্রথম। যেহেতু আমরা রোদে গরমে এতটা জার্নি করে গেলাম, সেজন্য ওখানে নেমেই আমরা এক বোতল জল আর একটা করে আইসক্রিম কিনে নিয়েছিলাম, কারণ তারপরেও আমাদেরকে আরো অনেকটা রাস্তা যেতে হতো, তবে আমরা মেন লোকেশনে যেতে পারতাম। মেন লোকেশন কিন্তু আর বাসে করে যাওয়া হতো না, তাই আমাদের জন্য টোটো পাঠান নিয়েছিল ওরা। তো টোটো আসার অনেকটা টাইম ছিল, সেজন্য ভাবলাম যে আইসক্রিম খাই আর কি। কিন্তু আইসক্রিম খেতে গিয়ে আমার বান্ধবীর সাথে এমন ঘটনা ঘটে গেছিল, সেটা দেখে তো আমার পুরো পেটে ব্যথা হয়ে গেছিল হাসতে হাসতে। তোমরা একবার দেখো আইসক্রিমটাকে দেখতে কেমন লাগছে, সেটার জন্য আমরা হেসে হেসে একদম অস্থির হয়ে গেছিলাম। তারপরে আমার বান্ধবী আইসক্রিমটাকে খেয়ে নিচ্ছিল, সেটা দেখে তো আমরা আরো হাসছিলাম। আমরা মানে আমি আর আমার বান্ধবী, ও খেয়েছিল আর হাসছিল। যাই হোক, তারপরে আইসক্রিমটা খাওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের টোটোও চলে আসে, আর আমরা টোটোতে চেপে যেতে শুরু করে দিই। আর এই ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজের ওই দিকটা হচ্ছে বেঙ্গল আর এই দিকটা হচ্ছে ঝাড়খণ্ড। আমরা কিন্তু বেঙ্গল পেরিয়ে ঝাড়খণ্ডের দিকে ঢুকছিলাম আর কি। আসলে আমার ব্রাইডের বাড়ি ছিল ঝাড়খণ্ডে। যেখানে আমার ব্রাইডের বাড়ি ছিল ওই সাইডে কিন্তু আমি এর আগে কোনোদিন যাইনি, তো সেজন্যই রাস্তায় যেতে যেতে আমি কিন্তু চারিদিকে তাকায় তাকায় যেছিলাম, আর আমার ভালোও লাগছিল। আর চারিদিকে জানো তো পুরো কাজু বাদামের বন ছিল, মানে একটার পর একটা কাজু বাদামের গাছ। দেখতে কি যে ভালো লাগছিল। আমাদের এইদিকে মাটির বাড়িগুলোর থেকে ওদের ওইদিকের মাটির বাড়িগুলো দেখতে একদমই আলাদা, কিন্তু খুব সুন্দর। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমরা মেন লোকেশনে চলে এসেছিলাম, আর যাদের বাড়িতে আমরা ছিলাম তাদের কিন্তু মাটির বাড়ি ছিল। এই গরমে মাটির বাড়িতে যে কি ঠান্ডা, যারা মাটির বাড়িতে থাকে তারা একমাত্র জানে। আমি যখন খুব ছোট ছিলাম তখন কিন্তু আমরাও মাটির বাড়িতেই থাকতাম। মাটির বাড়িতে কিন্তু খুব ঠান্ডা। এখন হয়তো আমাদের টিনের বাড়ি হচ্ছে, আর টিনের বাড়িতে যে কি পরিমাণ গরম, যাদের টিনের বাড়ি তারা একমাত্র জানে। আর যার যেমনই বাড়ি হোক না কেন, সেটাই তার কাছে স্বর্গ। যাই হোক, তারপরে ব্রাইডও বসে পড়েছিল সাজার জন্য। সেদিন ওই ছিল আমার ব্রাইড, আর ওকে সাজানোর জন্যই আমি এত রাস্তা অতিক্রম করে গিয়েছিলাম। বসার কিছুক্ষণের মধ্যে আমার বান্ধবী হেয়ার ক্রিম্পিং করতে শুরু করে দেয়। আমার বান্ধবী হেয়ারটা ক্রিম্পিং করে দেওয়ার পর আমিও স্কিনটা ভালো করে প্রিপেয়ার করার পর লেগে পড়ি আই মেকআপ করার জন্য। আর আই মেকআপটা কিন্তু আমি ওর শাড়ির ম্যাচিং এ রাখার চেষ্টা করেছিলাম। আমরা প্রথমেই শাড়ি পরাই নিয়েছিলাম, কারণ ভেবেছিলাম যে ভিডিও করব, সেজন্য যাতে অসুবিধা না হয়। আর তার উপর যাদের বাড়িতে বেশি জায়গা থাকে না তাদেরকে কিন্তু আমরা প্রথমে শাড়িই পরান দিই, তারপর সাজাতে স্টার্ট করি। তারপর আই মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ফেসেও মেকআপ করতে শুরু করে দিয়েছিলাম। এবার এই মুহূর্তে যদি কেউ ব্রাইডকে দেখে তখন তো বলবে একদম ভূতের মতন সাজান দিচ্ছে, সাদা করে দিচ্ছে। আসলে মেকআপটা সেট হতে তো একটু টাইম দিতে হবে, সবকিছুরই একটা নির্দিষ্ট টাইম আছে, সেই রকমই মেকআপটা সেট হওয়ার জন্য তো একটু টাইম দিতে হবে। যাই হোক, ফেসে মেকআপটা কমপ্লিট করার পর যা যা জিনিস দিতে হয় সেগুলোই আমি দিছিলাম আর কি। সমস্ত কিছুর
ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, যতটুকু নিতে পেরেছে আমার বান্ধবী ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে আমি অনেকবার ব্রাইড সাজাতে গেছি অনেক দূরে, তো গিয়ে দেখি যে ওখানে সবাই আমাকে বলবে যে আমাকে সাজান দাও, আমাকে একটু কাজল পরান দাও, আমাকে একটু শাড়ি পরান দাও, আমাকে একটু চুল বেঁধে দাও। মানে ব্রাইডটাকে আমি তখন সাজাচ্ছি, ব্রাইডটা সাজানো কমপ্লিট হয় নাই, তার আগেই একদম ওরা সবাই ঢুকে পড়ে, ব্রাইডের আত্মীয় স্বজন যারা আছে। কিন্তু এই ব্রাইডটাকে সাজাতে যাওয়ার পর আমি একটা জিনিস দেখলাম, ওদের বাড়ির কেউ কিন্তু আসে নাই যে আমাকে সাজান দাও বা আমাকে শাড়ি পরান দাও, আমাকে চুল বেঁধে দাও এরকম করে। আমি যতক্ষণ সাজাচ্ছি ওই রুমটাতে কিন্তু কেউ আসে নাই, সবাই বাইরে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় দেখছিল যে আমরা কিরকম ভাবে সাজাচ্ছি, কি করছি না করছি আসলে। কিন্তু কেউ একটা কথাও বলে নাই যে আমাকে চুল বেঁধে দাও বা কাজল পরান দাও। এই জিনিসটা কিন্তু সেদিন আমার খুব ভালো লেগেছিল। ব্রাইডকে সাজানোর পরে যদি তুমি আমাকে বলো যে চুল বেঁধে দাও বা শাড়ি পরান দাও, আমি অবশ্যই পরিয়ে দিই, কিন্তু ব্রাইড সাজাতে সাজাতে কি আর পারবো? কারণ আমারও তো একটা চাপ থাকবে যে এই টাইমের মধ্যে যদি আমি ব্রাইডকে সাজাতে না পারি তাহলে কি অসুবিধা হবে ব্রাইডের। সেদিন মনের আনন্দে তো ব্রাইডকে সুন্দর করে সাজাছিলাম আর ব্রাইডও খুব খুশি ছিল, কিন্তু কি করে জানবো যে আমাদের সাথে এরকম দুর্ঘটনা ঘটে যাবে। আসলে কপাল খারাপ থাকলে তো কিছু করার নাই, দুর্ঘটনা ঘটারই আছে। আর দুর্ঘটনা তোর বলে কয়ে আসে না যে আমি ঘটবো, তোরা সাবধান হন যা, না হলে আমরা সাবধান হন যেতাম। আসলে দুর্ঘটনা বলতে সেরকম কিছুই নয়। ব্রাইডকে যখনই আমি সাজাতে শুরু করেছি তার কিছুক্ষণের মধ্যে থেকে শুরু হয়ে গেছিল খুব জোর বৃষ্টি, আর বারবার করে লাইন চলে যাচ্ছে। আমরা যে কি কষ্ট করে সাজাচ্ছিলাম, যখনই লাইন আসছে তখনই আমরা একটু একটু করে সাজাচ্ছি, আবার যখন লাইন চলে যাচ্ছে তখন আবার বসে থাকতে হচ্ছে। আর আমরা যেই রুমটাতে সাজাচ্ছিলাম ওই রুমটা কিন্তু বেশি বড় ছিল না, ছোট মতোই ছিল, আর তার উপর আবার আমরা সাজাচ্ছিলাম আর নিচে অনেকজন বসেছিল, আর লাইন চলে গেলে যে কি পরিমাণ গরম লাগছিল, ওই গরমের মধ্যেও আমরা মেকআপ করেছি। আর ব্রাইড যেমন হেয়ার স্টাইল চেয়েছিল তার পছন্দ মতোই কিন্তু আমরা হেয়ার স্টাইল করেছিলাম। আর এই যে ব্রাইডের মাথায় তোমরা মুকুটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের নিজেদের বানানো মুকুট। আর তোমরা চাইলে তোমাদের স্পেশাল দিনে তোমাদের পছন্দ মতো মুকুট আমাদের কাছে অর্ডার করতে পারো। অর্ডার করার জন্য কিন্তু আমাকে মেসেজ করবে, যে অ্যাকাউন্ট থেকে ভিডিওটা দেখছো সেই অ্যাকাউন্টেই মেসেজ করবে, সেটা ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম। আর যেহেতু এখন আষাঢ় মাস, বর্ষাকাল, তো বর্ষাকালে বৃষ্টি পড়বে সেটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু লাইনের ব্যবস্থা একটু ঠিক করে রাখাই ভালো। আর তার উপরই ঘটে যায় একটা ঘটনা, জেনারেটরে যদিও বা এক দুবার লাইন আসছিল, তারপর আবার জেনারেটরটাও হয়ে গেল খারাপ, দিয়ে লাইনটা আর এলোই না। আর এদিকে ব্রাইডের একদম ঘেমে ঘেমে অবস্থা খারাপ, তাই ওখানে যারা ছিল তাদেরকে আমি বললাম তোমরা একটু পাখা দিয়ে হাওয়া করো। আসলে বিয়ের এত ভারী শাড়ি, গয়না গাটি, ওড়না, হাবি জাবি জিনিস পরার পর গরম তো লাগবে কে, সেজন্য হাওয়া করতে বললাম। যাই হোক, তারপরে আবার জেনারেটরটা ঠিক করার পর এই যে ব্রাইডকে নিয়ে চলে এসেছিল স্টেজে। তারপরে এখানে আমি কতগুলো ফটো তুলে নিয়েছিলাম, ভিডিও করে নিয়েছিলাম। নাম কি গো তোমার? টুকু রায়। আচ্ছা, কেমন লাগলো বলো আমার কাছে সেজে? অনেক ভালো, সুন্দর হয়েছে, তোমার পছন্দ মতন মেকআপ, হেয়ার স্টাইল সব। এবার লাইন চলে গেছে, ওটাই একটু প্রবলেম করলে। এবার ওর কথাগুলো শুনে কিছু কিছু পাবলিক বলবে তুমিও ওকে মনে হয় শিকান দিনছো, দিয়েও বলছে তুমি যেটা শিকান দিনছো সেটাই। আসলে সেটা কিন্তু লয়। দেখবে প্রায় অনেক মানুষই ক্যামেরার সামনে স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, মানে একটু নার্ভাস হয়ে যায় আর কি। আমার ব্রাইডও কিন্তু সেরকমই, ক্যামেরার সামনে কথা বলতে একটু নার্ভাস ফিল করে আর কি। যাই হোক, আমার সাজানো এই ব্রাইডটিকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে তোমাদের পছন্দ মতো সুন্দরভাবে সাজতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার সাথে যোগাযোগ করার জন্য তোমরা ফেসবুক অথবা ইনস্টাগ্রামে মেসেজ করবে। আর তোমাদেরকে তো কথা বলতে বলতে লোকেশনটাই বলতে ভুলে গেলাম। সেদিন আমরা যেখানে সাজাতে গেছিলাম সেটা হচ্ছে ঝাড়খণ্ডের সালুকা বলে একটা গ্রাম। তো যাই হোক, এই ভ্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার কোনো নতুন ভ্লগের সাথে। টাটা। আর হ্যাঁ, তোমাদের স্পেশাল দিনে সুন্দরভাবে সাজার জন্য ঝটপট করে বুকিং করে নাও, আর বেশি দেরি করো না।